গেছে, শিরাটা তুলে পিঠের উপরে দিয়ে দিচ্ছি। 10 মিনিটের জন্য এইভাবে রেখে দেব, পিঠের ভিতর পর্যন্ত যাতে গুড়টা ভালোভাবে যেতে পারে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ শেয়ার করছি মচমচে রসালো মজাদার পিঠের রেসিপি। তার জন্য নিয়েছি 2 কাপ ময়দা, কাঁচা দুধ আর একটি ডিম। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে ভালোভাবে ফেটানো হয়ে গেছে। ময়দার উপর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। হাতের সাহায্যে খুব ভালোভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। ডিমটা দিয়ে দেবো, খুব ভালোভাবে মেখে নিচ্ছি। পরিমাণ মতো দুধ দিয়ে দেবো। এখানে দুধের পরিবর্তে জল আপনারা ব্যবহার করতে পারেন। এখানে কাঁচা দুধ ব্যবহার করছি। ময়দাটাকে খুব টাইট করেই মেখে রেখেছি। এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে শিরাটা রেডি করে নেব। শিরাটা আপনারা চিনি দিয়ে করতে পারেন, আমি এখানে গুড় দিয়ে করছি। পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম। ফুটে এলে এই গুড়টা 2-3টে এখানে এলাচ আমি ফাটিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। 3 মিনিট ফুটিয়ে এটাকে সাইড করে রেখে দেব। 10 মিনিট পর ডোটাকে ভালোভাবে মেখে নিতে হবে হাত দিয়ে। মাখাটাকে দুভাগ করে নিচ্ছি। একটা বেলে নেবো, আর একটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে শক্ত হয়ে না যায়। বেলনা দিয়ে ভালোভাবে বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে, দেখুন এখানে খুব বেশি পাতলা করিনি, ঠিক এরকম মোটাটা হয়েছে। গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নিতে হবে। এগুলো আরো একবার বেলে নেবো। এরকম একটা ছোট মুখ নিয়েছি, এটাকে নিয়ে মাঝ বরাবর দাগ করে নেব। চাকু দিয়ে ভাগ করে কেটে নিচ্ছি। একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে এখানে দাগ কেটে নিচ্ছি। একটু চেপেই দাগটা কাটতে হবে যাতে ভাজার পরও দাগটা বোঝা যায়। এবারে হাত দিয়ে এইভাবে মুখগুলো এরকম ভাবে মুড়িয়ে নিতে হবে। ডিজাইনটা কত সুন্দর এসেছে দেখুন। আরো একটু এইভাবে রেডি করে নেব। মুখটির সাহায্যে এখানে প্রথমে একটা গোল করে নিলাম, তারপরে চাকুর সাহায্যে এখানে এটাকে ভাগ ভাগ করে নিতে হবে। কাঁটা চামচের সাহায্যে এখানে ভালো করে একটু ডিজাইন করে নিচ্ছি। এবারে মুখগুলো এইভাবে মুড়িয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটি রেডি করে নেব। আমি এখানে ডবল ডিজাইনের ফুল রেডি করব, সেই জন্য এরকম একটি বাটি দিয়ে বড় একটি সাইজে ফুল করে নেব। ঠিক একইভাবে বড় একটি ফুল তৈরি করে নেব। বড় ফুলের উপর ছোট ফুলটি বসিয়ে দেবো। তেলের উপর দিলে দুটো ফুল যাতে আলাদা না হয়ে যায় সেই জন্য লবঙ্গ এখানে মাঝখানে বসিয়ে দেবো। 2 সাইড দিয়ে একটু লবঙ্গ বসিয়ে দেবো। পিছনের দিকেও লবঙ্গ বসিয়ে দেবো। কড়াইতে তেল গরম হয়ে এলে এটিকে মুচমুচে করে ভেজে নেব। এক সাইডটা হয়ে গেলে অপর সাইডটাও ভেজে নেব। আস্তে আস্তে সময় নিয়ে এটাকে ভাজতে হবে যাতে ওপরটাও ব্রাউন কালারের হয় আর ভিতরটাও মুচমুচে হয়। পুকুরে যেন পদ্ম ফুল ভাসছে, দেখুন কত সুন্দর হয়েছে ডিজাইনটা। হয়ে গিয়েছে, তুলে গুড়ের শিরাতে দিয়ে দেবো। এইভাবে প্রত্যেকটি পিঠে রেডি করে নেব। আপনারা বাড়িতে এই পিঠে বানিয়ে দেখতে পারেন।
দেখতেও পদ্ম ফুলের মতো যেমনি তেমনি খেতেও খুব সুন্দরই হয়। সবগুলো রেডি হয়ে গেছে। শিরাটা তুলে পিঠের উপরে দিয়ে দিচ্ছি। 10 মিনিটের জন্য এইভাবে রেখে দেব, পিঠের ভিতর পর্যন্ত যাতে গুড়টা ভালোভাবে যেতে পারে। 10 মিনিট পর পিঠেটাকে সার্ভ করছি। কত সুন্দর দেখতে হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন আর এইরকম নতুন রান্নাটা দেখতে থাকবেন।